আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার জীবনের প্রেসার লেগিন আমি কতটা জানি না, বাট 10টা বছর এইভাবেই চলে গেল। তো সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখান থেকে শুরু করছি, কেউ স্কিপ করবে না, দেখবে। আর ভিডিও করতে ভালো লাগে বলবো না, একদমই সময় নেই ভিডিও করার, কিন্তু আমার মনে হয় এই যে স্মৃতিগুলো, এই যে আমার মেমোরেবল ডেগুলো, আমার মনে হয় পরে কোথাও একটা খুলে দেখলে ভালো লাগবে। তো সেই জন্যই ভিডিও করা, এর ছাড়া আর কোনো উদ্দেশ্য আমার নেই। তোমরা অবশ্যই দেখবে, দেখলে ভালো লাগে আর কি, এইটাই, আর কিছু না। তো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দেরি করেই আজকে ব্লগটা স্টার্ট করেছি, সারাদিন কেটেই গেছে প্রায়। তো বাদবাকি এরপর কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন সমস্ত কাজ করার পর দুপুরের লাঞ্চটা করতে বসেছি। দুপুরের লাঞ্চে কি করব বুঝতে পারছিলাম না, কারণ রাত্রে যেহেতু বেরোনোর কথা ছিল, তো সেই কারণের জন্যেই দুপুরের লাঞ্চটা খুব হালকা পাতলা করেছিলাম। মাছের ঝোল আর ভাত বানিয়ে দিয়েছিলাম ওর বাবাকে, আর আমি খেয়েছিলাম রুটি আর মাছের ঝোল। পার্লারে গেছি বিকেলবেলা একটু রেস্ট করার পর, তাও দেখলাম এক দিদিভাই এলেন একটু আইব্রোস করতে। ভালোও লাগলো যে হঠাৎ করে বিকেলবেলা পার্লারটায় এলাম। যাক, সারাদিন পার্লারে আসিনি, তো কিছু তো একটা হলো, ভালো লাগলো। তো যাই হোক, 10টা বছর একসাথে কাটাবার পর এই দিনটা খুব ভালো লেগেছে। যেহেতু আমাদের এই 10 বছরের অ্যানিভার্সারি আমরা কোনো দিনই করিনি, কারণ আমাদের মেয়েটার ঠিক 3 দিন পরেই আমাদের মেয়েটার জন্মদিন থাকে। তো আমাদের কাছে উদ্দেশ্য থাকে যে মেয়েটার জন্মদিনটাই আমাদের কাছে সব কিছু। তাই আমাদের এই অ্যানিভার্সারি কোনো দিনই করা হয়নি। বিয়ে হয়েছিল, আর এই 10 বছর পর নিজেদের জন্য একটা কিছু করলাম এই 10 বছর পর। তো এই 10 বছরের অ্যানিভার্সারিটা, মানে এই ডেটা আমার খুব ভালো লেগেছে। আর 10টা বছর 10টা বছর তো মারামারি, ঝগড়া, অশান্তি করে কাটাতেই চলে গেল। হ্যাঁ, তবে আমি তার মধ্যে ভালোবাসাও ছিল কোথাও না কোথাও একটা। ভালোবাসা থাকলেই তো মারামারি, ঝগড়া, অশান্তি এগুলো হবেই, হতে বাধ্য। তো তারপর আমরা চলে গেছিলাম অটো করে। আমি আর আমার এক বান্ধবী অটো করে গেছিলাম। বান্ধবী, বোন, স্টাফ সবই বলা যেতে পারে। আর ওর বাবা আর ও গেছিলো গাড়িতে করে। তো রেস্টুরেন্টের প্লেসটা এত ভালো, এত সুন্দর, কি বলবো, খুব ভালো লেগেছে আমার। আমি প্লেসটা, যেহেতু এটা একদম দুর্গাপুর রোডের ওপরে, যারা হয়তো ব্লগটা দেখবে অনেকেই হয়তো এসে থাকবে এখানে, কিন্তু যারা আসুনি আমি বলবো তারা প্রত্যেকে আসবে। যেহেতু এটা পেট্রোল পাম্পের সঙ্গেই, ভীষণ সুন্দর, এত সুন্দর প্লেস, ওপেন, খোলামেলা, খুব সুন্দর একটা জায়গা। আমার এই প্লেসটার জন্যই রেস্টুরেন্টটা এত পছন্দ হয়েছে। তো আমি গিয়ে ওখানে মিওমোর থেকে কেক কিনে নিয়ে গিয়ে কেকটা কাটিং করেছি। আমার ভীষণ ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে যে কি বলবো। আর এই যে গিফটটা দেখলে, আমার নিজের উপার্জিত টাকা দিয়ে বানানো। আর তোমার দাদা ভাই এই হারটা দিয়েছে আমাকে। এই হারটা কিন্তু অ্যাকচুয়ালি বিবাহবার্ষিকীর দিনে দেয়নি, হারটা কদিন আগেই আমাকে বানিয়ে দিয়েছিল। এইবার এত টাকা দিয়ে একটা হার বানিয়েছে, আর এখন সোনার দাম যে পরিমাণে বাড়ছে, তোমরা সবাই জানো যে সোনার দাম কত টাকা হয়েছে। তো যে হারে সোনার দাম বাড়ছে, তো একই সাথে দুটো গিফট তো দেওয়া পসিবল নয়। তো তোমাদের দাদাভাই এই হারটা আমাকে কদিন আগেই বানিয়ে দিয়েছে। আমি ওকে বলেছিলাম এটা আমি অ্যানিভার্সারি গিফটই ধরলাম, তা সত্ত্বেও আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব পরে একদিন। তো তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল চিকেন কষা ছিল, নুডলস ছিল, ভেজ মিক্স ভেজ রাইস ছিল। আর খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল। তারপর পেস্টটা এত সুন্দর
যে ঘুরতে খুব ভালো লাগছিলো। যেহেতু আমরা খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, সেহেতু আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটুখানি এখানে ঘুরবো, বেড়াবো, তারপরে এই পুরো রেস্টুরেন্টটা দেখবো। ও তার মাঝখানে কয়েকবার রিলস করলাম, ভিডিও বানালাম। এত সুন্দর লাগছিল, পুরো ওপেন, খোলামেলা, কেউ নেই, ডিস্টার্ব করবার কেউ নেই। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এত সুন্দর যে মনে হচ্ছিল যেন আমি মুক্ত মুক্ত, যেন মনে হচ্ছিল কোনো কিছুর মানে আমাকে বদ্ধ করে রাখছে না। ভীষণ ভালো লেগেছে, ওই মুহূর্তটা খুব ভালো কাটিয়েছি। আর তোমরা হয়তো বলবে যে তানিষ্কার বাবা কোথায়? তানিষ্কার বাবা যেখানে খেয়েছে ওখানেই বসে আছে। না ফটো তুলতে ভালোবাসে, না ভিডিও করতে ভালোবাসে, কোনো কিছুই করতে ভালোবাসে না। পুরো ভিডিওতেই তোমরা আমাকেই দেখতে পেলে, আর হয়তো আমার মেয়েটাকে দেখতে পেলে। ওর মাম্মামকে ফলো করে ও ভিডিও করা থেকে শুরু করে ও সব কিছুই করে। তো এইখানে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্যে। তো সেই জন্যেই জাস্ট হাতটা ধরেছি, তাও আবার বাইরে বেরিয়ে হাত ধরাটাও ঠিক পছন্দ করে না, বলে এগুলো ঠিক না, জায়গা বিশেষে সব কিছু করা উচিত। তো আমরা বাড়ি যাব বলে বেরিয়েছিলাম বলেই তোমরা সেই মুহূর্তে ভিডিও দেখলে, আর সেই রেস্টুরেন্টে ঢোকার সময় ভিডিও দেখলে। তো ভিডিওর সাথে বারও ছিল, খুব সুন্দর। আমি যদিও এটা ভিডিও করা চলে না, আই ডোন্ট নো, মেবি, তাও আমি ভিডিওটা করেছি এখানটার, আমাকে যেহেতু প্লেসটা খুব ভালো লেগেছে। তো এই জায়গাটা আরও সুন্দর ছিল, এতটাই সুন্দর, আর ছবি এত ভালো এসেছে কি বলবো। বাড়ি ফিরে পড়েছি। তো আজকে দিনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কার কার কীরকম লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর ভালো লাগছে না, সারাদিন প্রচুর খাটাখাটুনি হয়ে যায়, যেহেতু বাড়িতে থাকি না, একটা দিন ছুটি। তো সেই কারণের জন্যই এবার শোবো। তো তার আগে মেকআপ তুলতে হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। টাটা, গুড নাইট।